আমার মুসলমান, আপনাদেরকে বলতে চাইছিলাম হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি বাচ্চাদেরকে এই রাস্তাতে তুমি প্রশিক্ষণ দিবে। আমি যে রাস্তায় শহীদ হয়ে গেলাম ওই রাস্তাতেই যেন আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হয়। কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে যেন তোমার সঙ্গে দেখা হয়। বিবির কাছে পারমিশন নিয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান বিন আউফ তুমি একটু তাড়াতাড়ি যাও। সবে মাত্র বিবাহ করেছে, এখনো স্ত্রীর সঙ্গে দেখা হয় না। নবী ভালোবাসা কেমন বাবা, নবীর মহব্বত কেমন করেছে। সবে মাত্র বিবাহ হয়েছে, বাসর রাত্রি পালন হয়নি। আল্লাহর নবীর কাছ থেকে যেতে চাই না। নবী ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান বিন আউফ এ আমার আপনার সাহাবী, একটু তাড়াতাড়ি যাও, বিবির সঙ্গে দেখা করো। শুধুমাত্র নেকাহ হয়েছে, বিবাহ শুধু বন্ধনে আবদ্ধ হয়েছে, বাসর রাত্রি পালন হয়নি, আপনার দেখা সাক্ষাৎ হয়নি, মহব্বত হয়নি, চেহারাটা দর্শন করতে পারেনি। বিবির কাছে যাবার জন্য আপনার বলা হয়েছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে দণ্ডায়মান। আপনার দেখতেছে কান লাগিয়ে বিবি জানো ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের ভিতরে একলা একলা মোবাইল দেখে, ঠিক না বেঠিক? এ মুসলমান, আমাদের বাচ্চারা যদি মোবাইল পায় এরা রাত্রি বেলাতে ঘর বন্ধ করে যুবক আর যুবতী মোবাইল দেখে, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবী বলেছে, রাজুল এই আমার যুবক যুবতী উম্মত উম্মাতানি তোমরা শোনো, সাফুন্না সাফিল ইবাদতি রাব্বিহি, যুবক আর যুবতী অবস্থায় যারা ইবাদত করে বড় হলো আমার আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা করে দেবে, জোরে বল সুবহানাল্লাহ। আর এখন যুবক আর যুবতী মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। যুবক আর যুবতী যারা এরা মোবাইল নিয়ে আপনার টেনশন করে, ও আমার আপনার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা শুনে রেখে দেন, মোবাইল এটা ক্ষণিকের জন্য তৃপ্তি দিবে, সাময়িকের জন্য আনন্দ দিবে, আর চিরদিনের জন্য যে বেহেশতে জান্নাতে থাকতে হবে ওটা নবীজির নির্দেশে, ঠিক না বেঠিক বাবা? আমার মুসলমান, পৃথিবীর জমিনে বিবির কাছে আপনার দণ্ডায়মান হয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপনার যেমনি সালাম দিয়েছে বিবি তাড়াতাড়ি কোরআন বন্ধ করে গুটি গুটি পায়ে ডাক দেয়, বলে স্বামী গো একবারের জন্য আপনি ভিতরের মধ্যে আসেন। আপনার পরে হচ্ছে আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলে, বিবি রে আমি তোমার সঙ্গে দেখা করব না, তোমার সঙ্গে দেখা করার সময় নাই। আমার নবী আমাকে যুদ্ধের ঘোষণা করার জন্য যুদ্ধের কমান্ডার 3 নম্বরে বানিয়েছে। আমার পূর্বে 2 জন আছে, এরা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করবে। নবী তার শুভ সংবাদ দিয়েছে, আমাকেও দিয়েছে। আমার পরে আরেকজন সৈনিক হবে, আমার পরে আরেকজন আপনার বলে আছে কমান্ডার হবে। এ বিবি তুমি দেখা করো। স্বামীকে ডাক দে, বিবি বলে, এ স্বামী আমি মদিনার সবচাইতে বিশ্ব সুন্দরী, আমাকে কত মদিনার যুবকেরা বিবাহ করার জন্য পাগল ছিল, আর আপনি বিবাহ করে আমার চেহারা দর্শন করলেন না, স্পর্শ করলেন না, দেখা সাক্ষাৎ হলো না, চলে যাবেন, এটা কেমন করে হলো? আল্লাহর নবী আর একজন যুবক ভাই বাচ্চা ছেলে 150 টাকা দিয়েছে আল্লাহ করার জন্য। আচ্ছা আপনারা দিতে থাকেন আর আমি বলতে থাকি, হ্যাঁ বলবো না শেষ করবো? কতক্ষণ চলবে হুজুর? 10 মিনিট। তো আমি যেটা বলছিলাম বাবা, পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হয়েছে, ও আপনার বলা হয়েছে সাহাবী হযরত আপনার বলা হয়েছে আব্দুর রহমান বিন আউফ, তিনি ডাক দিয়ে বলে, বিবি কোরআন তেলাওয়াত করে। আর আমাদের বোরা কি দেখে? জোরে বলুন। নামাজ পড়ে। কালকে এক জায়গায় ছিলাম, আমাকে আর বাপ বলছে, হুজুর আপনার খুব ভক্ত, যেখানে জালসা হয় সেখানে চলে যাই, তবে সবই ভালো, কোনদিন বেটা সেজদা বলে দিল না। ডাক দিয়ে বললাম, কেন গো সেজদা কেন তুমি দাও না? আল্লাহর নবী বলেছে, হাদিসটি তিরমিজি শরীফ,
সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2827, সুনানে দারেকুতনি হাদিস নাম্বার 1754। নবী আমার ডাক দিয়ে বললেন, এ জাবির শুনে রেখে দাও, আমি নবী তোমারে জানিয়ে দিই, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। আপনার কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজের। তাহলে আপনি কোন মুসলমান, আপনার দ্বারা কেন নামাজ হয় না? আপনি কোন মুসলমান, আপনার দ্বারা কেন নামাজের আপনার পরে হচ্ছে পাবন্দি পাওয়া যায় না? আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করেন না? আমার নবী বলেছে, সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলেছি, যেই দিনে পৃথিবী থেকে রাসূলুল্লাহ বিদায় হচ্ছিলেন, ওই দিন হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী আমার মাথার কাছে দাঁড়িয়ে দাও, আমার জীবনের শেষ ইচ্ছাটা তোমারে বলি। হযরত আলী মুর্তজা বলে, আমি নবীর মাথার কাছে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاه الصلاه। নবীর জীবনের শেষ বাক্য ছিল নামাজ নামাজ নামাজ। নামাজ পড়ো হে আমার সাহাবারা, নামাজ পড়লে আমার চোখের ঠান্ডা এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি সুনানে তিরমিজি হাদিস নাম্বার আপনার 415, সুনানে আপনার দারেকুতনি এবং আপনার মাজমাউল জাওয়াইদ এবং মুসনাদুল বাজ্জার এবং আপনার ইবনে মাজাহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول انما اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلحت فقد افلح وانجح فان فسدت فقد خاب وخسر। জোরবন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, হাসরের ময়দানে কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক বান্দা বান্দিকে যেই দিন উত্থিত করবে, জিজ্ঞাসা করবে না মতিউর রহমান কত বড় লেকচারার, কত বড় বক্তা ছিলে, কত জনপ্রিয়তা অর্জন করেছো, তোমার এটা দেখবো না। আপনি কত বড় মাওলানা, এটা দেখা হবে না। কত বড় হাজী, আল্লাহ দেখবেন না। কত বড় জমিদার, আমার আল্লাহ দেখবেন না। কত বড় নেতা, আল্লাহ দেখবে না। আল্লাহ পাক দেখবে তুমি কত বড় নামাজি, নামাজ পড়েছো কিনা আল্লাহ দেখবে। আবার নামাজ পড়েছে, তবে নামাজ পড়েছে বইয়ের অত্যাচারে, নামাজ নিজের জন্য যাইরি। বউ বলেছে, হাগো এমন পরিবার, আমরা হলাম হাজী বংশের মেয়ে, আমার বাপ হলো হাজী, বাপ আপনার হজ করেছে, মা হাজান হজ করেছে, আমার ভাই হলো মাওলানা, আর তুমি নাস্তিক, তুমি নামাজ পড়ো না, জুম্মার দিনও তুমি যাও না, এর জন্য বইয়ের অত্যাচারে গেছে। আল্লাহর নবী বলছে, ফাইন সালুহা, নামাজ যদি তোমার সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নামাজ যদি সঠিক হয় তুমি পরিত্রাণ পেয়ে গেলে, নাজাত প্রাপ্ত হয়ে গেলে। ওয়া ইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট করে ফেলো, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত, তাহলে হতাশাগ্রস্ত হয়ে গেলে। এ মুসলমান, নামাজকে হেফাজত করতে হবে। আমার আল্লাহ বলেছে, হাফিজু আলাস সালাত, নামাজের প্রতি যত্নবান হও। নামাজ যত্ন করে আপনার আমার পড়া লাগবে। খোদা চিনা সহজ হলে বলো দজক কেন হবে। সিস মোহাম্মদ বাবার নামে 2000। সুবহানাল্লাহ। দোয়া করতে বলেছেন তো হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বে কায়নাত, আল্লাহর গভীর রাত্রিতে আপনার মহান দরবারে হাত তুলেছি আমি গুনাহগার। আল্লাহ, আপনার বান্দা শেষ মোহাম্মদ 2000 টাকা দিয়ে বাপের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, আপনার কত বান্দা 100, 200, 500, 1000, 2000, 5000 পর্যন্ত দেওয়ার আদা করেছে। 786 পর্যন্ত আমার একজন ভাইজান বাবাজান দিয়েছে। আল্লাহ, তাদের দানগুলো কবুল করে দিন। আল্লাহ, তাদের দানগুলোকে সাদকায়ে জারিয়া করে নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। আল্লাহ,
কিয়ামতের দিন ভয়াবহ দিনে সকলকে নবীজির শাফায়াত নসিব করবেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে চিরদিনের জন্য নীরব নগরের বাসিন্দা হয়ে জনম জনম ঘুমাচ্ছে, আল্লাহ তাদের সকলের কবরগুলোকে নাজাতের ওসিলা বানাবেন। আল্লাহ পৃথিবীর জমিনে যারা আমরা বসে দাঁড়িয়ে আছি, আমাদের সকলের বসাকে কবুল করে নিন, মাদ্রাসাকে কবুল করে নিন। আল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আমাদের সকলকে নবীজির গোলামতি করে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি মুরশিদিহি উম্মতি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজীব 2 বস্তা সিমেন্ট। একবার দরুদ শরীফ পড়ে আমি আপনাদেরকে ঘটনাটা খুব তাড়াতাড়ি শেষ করি। মুতার যুদ্ধের ঘটনাটা একটু তাড়াতাড়ি বলে দিই, কারণ সব বলতে গেলে হবে না। আর এমন সময় উঠেছি, এখন হচ্ছে আগেই বলেছি 12টা বাজলে লোকের 12টা, যদি 11টার সময় উঠতাম তাহলে হয়তো জোয়ানি মুড থাকতো, আপনাদেরও শুনে ভালো লাগতো। তো এমন সময় উঠেছি, এখন আর যতই বলি আগে দিয়েছি, এখন সব ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিবি কোরআন তেলাওয়াত করতেছে, স্বামী হযরত আব্দুর রহমান বিন আউফ জান্নাতি সাহাবী যুবক অবস্থায় ডাক দিয়ে বলে, বিবি রে একবার আমাকে দেখে নাও, আমি আসতাম না, এসেছি কিয়ামতের দিনে অসংখ্য আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে তোমারে খুঁজে পাওয়ার জন্য। দেখতে এসেছে শুধু এই মাত্র নবী যুদ্ধের ঘোষণা দিয়েছে, মুতার প্রান্তরে যেতে হবে, অনেক দূর আপনার মদিনা থেকে পথ, 3000 সৈন্য। নবীজি আমাদেরকে 3 জন সেনাপতির দায়িত্ব দিয়েছে, এই 3 জনের একজনও ফিরে আসবো না। পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে, নবীজির কথা মিথ্যা হবে না রে। বিবি একবার দেখে নাও, কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাকে দেখে আল্লাহর নবীজি যেন আমাদের শাফায়াত নসিব করে জান্নাতুল ফিরদাউসে এক জায়গায় দেয়। এর জন্য অসংখ্য মানুষের কাছে তোমাকে খুঁজে বের করার জন্য দেখতে এসেছি। বিবি ডাকতে বলে, স্বামী আপনি বিবাহ করেছেন, আমার সঙ্গে আনন্দ করবেন, ফুর্তি করবেন, বাসর রাত্রি হবে, মধুর মিলন হবে, সব বাদ দিয়ে আপনি চলে যাবেন, এ কেমন কথা হলো? বিবি ডাক দিয়ে বলতেছেন, বিবিকে আপনার ডাক দিয়ে বললো, বিবি পৃথিবীর সব মহব্বতকে যদি এক পাল্লায় করা যায়, নবীর মহব্বতকে যদি অপর পাল্লায় করো রে বিবি, আমার কাছে নবীর মহব্বতের পাল্লা বেশি ভারী হবে। কারণ নবীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমরকে ডাক দিয়ে বলেছিলেন, ওমর তুমি পৃথিবীর জমিনে কাকে বেশি ভালোবাসো? ওমর বলেছিলেন, নবী গো আমি সবচাইতে আমি আমাকে বেশি ভালোবাসি, তারপর যাকে ভালোবাসি আপনাকে। নবী বলেছেন, ওমর এখন তুমি পূর্ণ ঈমানদার হতে পারোনি। আমি রাসূলুল্লাহ বলতেছি, শোনো, পিতা মাতার চাইতে, আপনার সন্তানদের চাইতে, সম্পদের চাইতে, এমনকি নিজের জান অপেক্ষা আমি নবীর মহব্বত যদি অন্তরে বেশি জায়গা না দিতে পারো, তাহলে তুমি কখনো পূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার যা হয়েছে আজ থেকে সাক্ষী রেখে দিলাম, মক্কার ধাত্রী থেকে শুরু করে মদিনাতুল মুনাওয়ারা থেকে শুরু করে পৃথিবীর মানচিত্রে আমি ওমর আপনাকে সব চাইতে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইতে আপনার মহব্বত আমার হৃদয়ে জায়গা পাবে, বিবির জায়গা পাবে না, বাচ্চা জায়গা পাবে
না, পাড়াবেশি পাবে না, সম্পদ পাবে না, ধন সম্পদ পাবে না, রাজত্ব পাবে না, এলাকার কেন আপনার বন্ধু বান্ধব পাবে না। আমার মহব্বত যদি অন্তরের মধ্যে কারো জায়গা হয়, একমাত্র আপনার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উমারের আপনার বলা হয়েছে হাদিসের দিকে নিরীক্ষা করে আপনার ডাক দিয়ে আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলল, ও বিবি, আমার নবীজির মহব্বতের জন্য আমি যুদ্ধের ময়দানে যাব। একবার দেখে নাও। বিবি তাড়াতাড়ি এসে কদম বসি করলো। চেহারাটা দেখতেছে, কিয়ামতের দিন যেন দেখতে পাই, চিনতে যেন পেরে যাই। অনেক আপনার ঘটনা বাবা দেখা হয়ে গেল। আল্লাহর নবী রোম সম্রাটের বিরুদ্ধে আপনার 1000, আপনার 3000 সৈন্য, 1 লক্ষ আপনার রোমের সম্রাট আপনার মোতার প্রান্তরে ঘেরাও করেছে। খাই দাই তারা ফুর্তি করে, আনন্দ করে। মুসলমানদের জনসংখ্যা কম। যাই হোক বাবা, যুদ্ধের ময়দানে অনেক আপনার বলে হয়েছে ভূমিকা ছিল। সেই দিন যাবার পরে সাহাবারা ঘাবড়িয়ে গেছিল। আব্দুর রহমান বিন আউফ বলল, এ নবীর সাহাবারা, আমরা আপনার 1 লক্ষ আপনার সৈন্য দেখে ভয় করব না। বলে 1 লক্ষ তো 1 লক্ষ, আবার মক্কা মুআজ্জামা থেকে আর 1 লক্ষ সাহায্যের জন্য পাঠাচ্ছে। এই যুদ্ধে আমাদের বিজয় করা আপনার সম্ভব হবে না, আমাদের কষ্ট হয়ে যাবে। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেছিল, আমরা জনসংখ্যা দেখে যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি আমরা আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর মহব্বত করি। আপনার নবীর সাহাবারা জীবন যদি চলে যায়, শাহাদাত বরণ করব। শাহাদাত হলে শহীদের দরজা, আল্লাহর জান্নাতে ঘুরব। আর যদি বিজয় লাভ করি, গাজী হয়ে গনিমতের মাল লুণ্ঠন করব। কারণ আমরা যুদ্ধ করলে লাভ, কারণ যুদ্ধে হারলেও লাভ, যুদ্ধে বিজয় হলো লাভ। আমাদের তো লস নাই। কথায় আছে একটা, হাতি সম্পর্কে লোকে বলে হাতি মরলেও 100 লাখ, বাঁচলেও 100 লাখ। বলে কেন? যদি মরে যায় হাড্ডি গুলো মূল্যবান আপনার বস্তু হিসাবে ব্যবহৃত হয়। ও মুসলমান, আপনার যদি মারা যায় শাহাদাতের মর্যাদা পাবে, আর যদি বিজয় লাভ করে গানিমাতের মাল পাবে, গাজী হবে, আল্লাহর কাছে সুনাম অর্জন করবে, বীর পুরুষের মর্যাদা পাবে, বীর পুরুষের লাকাব পাবে। আপনার যুদ্ধ হয়ে গেল। হযরত আপনার যায়েদ বিন হারিসা পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আপনার বলা হয়েছে ওই আপনার জাফর বিন আবু তালেব, তিনি যুদ্ধের আপনার বলা হয়েছে সেনাপতির দায়িত্ব নিয়ে পতাকা ধারণ করলেন। পৃথিবীর চতুর্দিক থেকে আপনার বলা হয়েছে তীর চলে আসতে লাগলো, নেজা চলে আসতে লাগলো, পল্লম চলে আসতে লাগলো। এক হাতে তরবারি, এক হাতে ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ করে। যেদিকে যাই কলা গাছ কাটা করে, আপনার কচু গাছ কাটা করে, কাটতে কাটতে তাক লাগিয়ে দিয়েছিল। 1 লক্ষ আপনার রোমের সম্রাটের আপনার বলা হয়েছে সৈন্যরা বিভ্রান্ত হয়ে গেল। তারা পরামর্শ করলো, আরে মুসলমানের বাজুতে এত বল, এরা কাউকে দেখে ভয় করে না। আরে ভয় করবে কেন? এরা তো নবীর গোলাম, এরা তো ভয় করে না। কারণ এরা আপনার মহব্বতে আপনার যুদ্ধ করে, এরা আপনার প্রাণ করে আল্লাহর যুদ্ধ, আল্লাহর মহব্বতের জন্য, নবীর জন্য যুদ্ধ করে। শেষ পর্যন্ত তারা বলল, একসঙ্গে আপনার বলা হয়েছে জাফর বিন আবু তালেবকে চতুর্দিক থেকে ঘেরাও করতে হবে, একে একে গেলে পারবে না। চতুর্দিক থেকে ঘেরাও করলো, একটা তীর আপনার মেরে দিল, আপনার বুকের মধ্যে লেগে গেল। আপনার বলা হয়েছে হযরতে জাফর বিন আবু তালেব পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে একজন আপনার পাপিষ্ঠ শহীদান হযরত আপনার বলা হয়েছে জাফর বিন আবু তালেবের যে হাতে আপনার বলা হয়েছে পতাকা ছিল, ওই হাতে মেরে দিল। আর পতাকা তলা হাতটা আপনার নিচে জমিনে আপনার ঝুলতে লেগেছে। হযরত জাফর বিন আবু তালেব ডাক দিয়ে বলে, আল্লাহ, ইসলামের পতাকা আমার হাত থেকে যদি পড়ে যায়, ইসলামের বিজয় হবে না, আমার জীবন যাবে, পতাকা নামতে দেব না। ডাক দিয়ে ধরে উপর দিকে পতাকা ধরেছে, আর বাম হাত দিয়ে যুদ্ধ করে। যুদ্ধের অসুবিধা হলো, হাতটা আপনার কাটা ঝুলতে
বেঁধে পার সঙ্গে লাগিয়ে দিয়ে হযরত আপনার জাফর বিন আবু তালেব টান দিয়ে আল্লাহু আকবার বলে হাতকে জুদা করে দিয়ে এক হাতে যুদ্ধ করতে আরম্ভ করলো। সবাই অবাক হয়েছিল। আপনার বলে হয়েছে রোম সম্রাটের যারা সৈনিক তারা বলেছিল এ মানুষ না অন্য কোন প্রাণী এইভাবে যুদ্ধ করতে পারে না, এক হাতে কাটা হাতে যুদ্ধ করার ক্ষমতা হয় না। এ মুসলমান হযরতে জাফর বিন আবু তালেবের বাম হাতটা কেটে দেওয়া হলো, তবুও তার দিয়ে ধরে তিনি যুদ্ধ আপনার চালিয়েছিলেন, পতাকা ধরেছিলেন। নবীর সৈনিকদের বলেছিলেন তোমরা ভয় করো না, তোমরা আপনার কমজোর হইও না, আমি হযরতে জাফর বিন আবু তালেবের আপনার পতাকা দাঁত দিয়ে আমি ধরে ইসলামের পতাকা উত্তোলন করব, ইসলামের বিজয়কে ঘটানোর জন্য আমার জীবন চলে যাবে। হাত পা কেটে না হলো, কাটা মাথা আপনার বলা হয়েছে আপনার গলা থেকে কাল্লা আলাদা করে দেওয়া হলো, ধর আলাদা হয়ে গেল। কাটা মাথাতে আপনার দাঁত দিয়ে পতাকাকে ধরিয়ে আহ্বান করে বলে ওগো আব্দুর রহমান বিন আওফ, আজকে নবীর পতাকা একটু তুমি ধরো, যাই যাবে জান বাঁচাও রে ঈমান, শহীদ হয়ে যাবে ছাড়িস না কোরআন, আরে যাই যাবে জান বাঁচাও রে ঈমান, শহীদ হয়ে যাবে ছাড়িস না কোরআন। আজাজিল আল্লাহর কথা শোনেনি, আদমকে সেজদা করেনি, আজাজিল আল্লাহর কথা শোনেনি, আদমকে সেজদা করেনি, তাই তো বড় আজ এই শয়তান, যাই যাবে জান বাঁচাও রে ঈমান, শহীদ হয়ে যাবে ছাড়িস না কোরআন। বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আপনার পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করলেন, তবুও তিনি দাঁত দিয়ে আপনার পতাকা ধরেছিলেন। আব্দুর রহমান বিন আওফ তিনিও আপনার পতাকা ধরেছিলেন, অনেক ঘটনা তিনিও শহীদ হলেন। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ তিনি আপনার পতাকা ধরলেন, ইসলামের বিজয় করার জন্য তিনি আপনার বীর পুরুষের মতো যুদ্ধ করেছিলেন। আপনার কাফের আপনার বলে হচ্ছে মুশরিকদেরকে কচু গাছ কাঁচা করে কলা গাছ কাটা করে কাটতে কাটতে আপনার বলা হয়েছে একখান দুখানা নয়, তিনখান চারখানা নয়, 9খানা তরবারি ভেঙেছিলেন। আর আপনার তরবারিতে চরম আর রক্ত আপনার লেগে পুরো হয়ে গেছিল। সেই যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের পতাকা উত্তোলন করে আপনার 2 লক্ষ রোম সম্রাটকে পরাস্ত করে ইসলামের বিজয় পতাকা উত্তোলন করলেন। আর সেদিন থেকে গোটা বিশ্বে ইসলামের পতাকা উঠতে আরম্ভ করলো। জোরে বলুন। অত সহজ না, ইসলাম এমনি আসেনি, রক্তের জন্য এসেছে, রক্ত দিয়ে এসেছে। আজ আমরা সবাই মুসলমান। আমার ভাইজান বাপজান আব্বাজান চলে যাব, 100 টাকা করে মা আছে গো জননী, 100 টাকা করে এই মাদ্রাসার জন্য দিতে পারবেন? 10 জন মা 10 জন আব্বা হবে, 100 টাকা করে আছে ভাইজান, আপনাদের হাতে 100 টাকা করে আছে, একটু হাতে দিবেন, একটু দেখতে চাই। 100 টাকা করে মহব্বতে ওগো জননী 100 টাকা করে আছে। কোন মা একজন হয়েছে, আমি 10 জন ভাই 100 টাকা করে নিব। আল্লাহ পাক আপনার দান যেন কবুল করে, আল্লাহ হায়াত দারাজ করে, রুজি রোজগার বরকত দাও, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দাও, আসমানি বালা যেন আসমানে উঠিয়ে নাই। জরমান আল্লাহুম্মা আমিন। আরে বন্ধুর প্রেম কি আনন্দ, বন্ধুর প্রেম কি আনন্দ, সবাই জানে না প্রেম বিন প্রাণ বন্ধুরে ডাকা। हेलो हेलो ब्रादर इस्लाम 3 घंटा मोटरसाइकिल कार গ্যারেজে রেখেছেন, জালসা শুনুন ভালো কথা, ওই গাড়ি 3 খান নিয়ে চলে আসেন, এখানে মাহফিলে ভালো হবে, কেন 3 খান গাড়ির জন্য বেচারারা বসে রয়েছে। একজন সেলিম বলে ভাইজান মা বাপ ইন্তিকাল করেছে, তার জন্য একটা ছাগলের বাচ্চা দান করেছেন। আল্লাহ পাক তিনার ছাগলের বাচ্চার বাদৌলতে তিনার আব্বা মাকে যেন জান্নাত নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা করে চেয়েছি 10 জনের কাছে,
একটু তাড়াতাড়ি আসবেন। জাযাকাল্লাহ ফি দারাইন 100 টাকা করে। এই এত বড় ভলান্টিয়ারের দাঁড়াতে কাজ হবে? আরে বন্ধুর প্রেম কি ছোট ভাই বাইরে আছে, তার জন্য 500 টাকা, আর মায়ের জন্য আপনি দিলেন 500, আর দুবার সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। আরে বন্ধুর প্রেমে কি আনন্দ, বন্ধুর প্রেমে কি আনন্দ, সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। আরে ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে কুরবানি দিলেন, সে তো করা বাহান নাই রে, সে তো করা বাহান নাই রে, এ তো প্রেমের বাহানা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেম কি আনন্দ, বন্ধুর প্রেম কি আনন্দ, সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড়ে নূর দেখিলেন, মুসা নবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড় নূর দেখিলেন, খোদার নূরে পাহাড় জালে, খোদার নূরে পাহাড় জালে, মুসা জালে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কি আনন্দ, বন্ধুর প্রেমে কি আনন্দ, সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বেনামে 100। আচ্ছা, নামে দিলে বেশি নাকি না বেনামে দিলে বেশি? বলবো হাদিসটা? তাহলে 1 বস্তা সিমেন্ট দেন। এক বস্তা সিমেন্ট দিতে হবে। হাদিস বলে দেবো। কি নাম ওটা? কি নাম দেখেন? তৌফিজউদ্দিন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারেন। তাহলে আপনাকে ফোন নাম্বার বলে দেবো, এরা দিবে না, এদেরকে বলবো না। 1 বস্তা আপনারা দেন। তাহলে ফরজ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন সবাইকে পালন করতে হবে। ফরজে কিফায়া যদি গ্রামের মানুষ কয়েকজন পালন করে তাহলে সবার হক আদায় হয়ে গেল। তা আমি আপনাদের কয়েকজন যদি দেয় সবার হক আদায় করে, অসুবিধা নাই। বেশি লাই 2টা মা দেন, সবার জন্য ফ্রি বলে দেব। আছে কোন মা? এই মায়ের জন্য মশলা বলবো, রাত্রি বেলায় ঘর ঝাড়ু দিয়ে গোছনা কোথায় ফেলবে, একটা মশলা বলে দিই। একজনে বলছে হুজুর ভাঙা আয়নাতে বলে রাত্রে মুখ দেখতে হয় না, তো ভাঙা আয়নাতে মুখ দেখতে হয় কি হয় না? মারা তো 3 বেলা করে দেখে, আইনি ড্রেসিং টেবিলতে সামনে, একবার ঘুরতে দেখে, একবার ফিরতে দেখে, একবার যাইতে দেখে, একবার আসতে দেখে। দেখে না? দেখে না? জবার ঘরে ঢুকবে। খুব ভালো জিনিস মাদের জন্য বসলো। আচ্ছা, বিউটি পার্লারে ঢুকে চুল কাটিং করা যাবে? বিউটি পার্লার আছে আপনাদের দিকে? দেখলাম সোলপাড়ায় ঢুকার আগে লেখেছে লেডিস পার্লার, মানে ওরাও কিছু কাটে। ওদের দাড়ি নাই, মুছ নাই, কি যে কাটে আল্লাহ জানে। হ্যাঁ, মুক্তার আলী 1 বস্তা।
মায়েদের জন্য বলবো বিউটি পার্লারে ঢোকা যাবে কি যাবে না? মায়েদের জন্য বলবো একটা মশলা, যে ওরা বাচ্চাকে কতদিন দুগ্ধপান করাবে। মাদের জন্য বলবো মশলা, বাচ্চাকে এক বিছানা নিয়ে কতদিন ঘুমাবে। মাদের জন্য বলবো মশলা, নাইটি পরতে পাবে না পাবে না। মাদের জন্য বলবো মশলা, স্বামীর পকেট মারা যাবে না যাবে। মাদের জন্য বলবো মশলা, ইসরাইল শেখ 50 কেজি ভুট্টা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ্দাহ। মায়েদের জন্য বলবো নখ পালিশ, ঠোঁট পালিশ, হুট পালিশ দিতে পাবে কিনা। মায়েদের জন্য বলবো মেহেন্দি কতদূর দিতে পাবে। মায়েদের জন্য বলবো এই আপনার কয়েকটা মশলা, আরো আছে অনেক। মায়েদের মশলা অনেক বেশি, সব গালা বলতে পারা যাবে না, সময় অল্প। তো একটা মশলা শোনার জন্য কেউ 1 টাকা দিবেন? এই একটা বস্তা সিমেন্ট আছে কোন মা? আর আপনারা দিতে পারবেন বেনামে দিলে বেশি নাকি না নামে দিলে বেশি নাকি? হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট দিতে হবে। আনজাদে মেরে দিচ্ছে, বলছে যে বলিয়া দে একটা লেগলে লিখেছে। কেউ বলছে বেনামে দিলে বেশি নাকি, কেউ বলছে নামে দিলে। আর দুটির মধ্যে একটা তো অপশন হবে। হ্যাঁ, মানে বন্ধুরা ঠিক করেছে, তুই বল বেনামে, আমি বলি নামে। হ্যাঁ 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 হ্যাঁ, 1 বস্তা কি নাম? জাহাঙ্গীর। এই দেখেন, দাগ নাম্বার লেখেন ভালো করে। 1 বস্তা। তো নামে দিলে বেশি নাকি না বেনামে বলবো? তো আপনারা দেন, নিব না? আপনারা 1 বস্তা দেন। এটা সিমেন্টটা আপনাদের কাছে চেয়েছি। তো টাকা দেন, 500 খান টাকা দেন। আল্লাহর কোন বান্দা 50 কেজি ভুট্টা দেন, জান আছে 50 কেজি ভুট্টা। হাদিসটি বুখারী শরীফের হাদিস, কিতাবুল আজান। নবী আমার বলতেছেন, রাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তালা তালা মাসিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করে, গোপনে দান করলে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এর জন্য কোন মানুষ বলছে বেনামে দিয়ে দেওয়া। আচ্ছা, বেনামে যে লিখবে, তো ওর বেনাম যদি লেখে খুঁজে পাবে না? ওর নাম লিখতে হবে। মৌলভী সাহেব জানবে না, বক্তা সাহেব জানবে না, কিন্তু বেনাম কি করে হয়? ওর নাম লিখতে হবে, স্বামীর নাম লিখতে হবে। ওর আপনার বলে হচ্ছে ঠিকানা দিতে হবে না? হবে না? এখানে বেনাম হাদিসটা ভালো করে বুঝতে হবে, গোপনের হাদিসটা ভালো করে বুঝতে হবে। এই হাদিসের এটাই অর্থ দাঁড়ায়, দান করার পরে কিন্তু দাঁড়াবে না, দান করার পর অহংকার দাঁড়াবে না, দান করার পর গৌরব প্রকাশ হবে না। আরে জালসা হতো নাকি? এই কটা ছেলে ছিল বলে, এই কটা না হলে জালসাই হয় না। গোটা গ্রামবাসী উদাসে থাকে, আমরা এই কটা ছেলেতে খেটে করে নি। আপনার নসিব ভালো যে আল্লাহ আপনাকে পছন্দ করে জালসা করিয়ে নিল। তার মানে আপনি ভাবেন না যে আপনি ছাড়া জালসা হবেন না, আপনি চলে যাবেন। আবার আল্লাহ কাউকে আপনার মতো, আপনার জায়গা পূর্ণের জন্য কাউকে তৈরি করে নেবে। ঠিক না ঠিক বাপ? আমার মতো মতিউর রহমান চলে যাবে, কত মতিউর রহমান পৃথিবীতে এসে এই ফিল্ডে বক্তৃতা করে যাবে। যাবে না? যাবে না? তাহলে আমার কিছু করার নাই, আমি বলে কেউ নাই, আমি বলে কেউ নাই। এর জন্য ইমাম গাজ্জালি বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি সে তার আমিত্বকে চিনল, সে তার প্রভুকে চিনে ফেললো। অতএব আপনি কে? আপনার কি করার আছে? আপনি বলে কিছুই নাই। তো এলান করে দান করা যাবে কি যাবে না? কানজুল ঈমান আলা হযরতের লেখা, তার হাসিয়া লিখেছেন হুজুর নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। তাতে লিখেছেন, যদি ইলানে কোনো কাজ কেউ করে আর নিয়াতটা যদি এটা করে যে আল্লাহ আমি লোক দেখাচ্ছি এই জন্য যে আমার দেখে যেন উদ্বুদ্ধ হয়, আমার দেখে যেন দেওয়াতে আগ্রহ প্রকাশ করে, আমার দেখা দেখি তারাও যেন ইসলামের পথে এগিয়ে আসে,
তারাও যেন নামাজের পথে আসে, তারাও যেন আপনার দান করার জন্য এগিয়ে আসে। তো এই উদ্দেশ্যে যদি দান করেন তো আপনি নেকি বেশি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজে দান করলেন, অপরকে দান করার জন্য উৎসাহিত করলেন, দান করার জন্য আগ্রহ তার বাড়ালেন, এর জন্য আপনি যেমন নেকি পাবেন, আপনার দেখে সে দিল ওর জন্য আপনি নেকি বেশি পাবেন। এর জন্য ইলান করা খারাপ না, গোপনের চাইতে ইলান ভালো যদি নিয়াত ভালো হয়। কেন? যে আপনিও ভালো কাজ করছেন, অপরকেও ভালো কাজ করার জন্য আহ্বান করছেন। নিয়াতটা এই নিয়াতে হতে হবে। আর যদি বলেন আমাকে সব চাইতে লোকে দানি বলবে, আমি ছাড়া হবে না, তাহলে হবে না। এক নাম্বার। আর একটা মশলা আপনাদের বলে দিই, কলগেট সকাল বেলায় করা যাবে কি যাবে না? কলগেট ব্রাশ করলে বেশি নাকি না, কলগেট ব্রাশ জায়েজ না না জায়েজ, এটা আমি বলে দেব মশলা। আপনাদের মধ্যে মা একটা নাই, 100 টাকা এই একটা বস্তা সিমেন্টের দাম দিবেন, না হলে আগামীকাল 500 টাকা দিবেন, বলে দিব। বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবে? সূরা লুকমান, সূরাটির নাম সূরা লুকমান। কত? 500 কে দিল? কে দিল? বাপ আনিকুল ইসলাম, ছেলেদের তরফ থেকে না, এদিক থেকে আসেনি, বাম দিক থেকে আসেনি। মা জননী আপনাদের মধ্যে একটা 500 টাকা দেন না, একটা জননী 500 টাকা। আব্বাসের মা আব্বাসউদ্দিন, সুবহানাল্লাহ, খুব সুন্দর নাম, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবী, যিনি সবচাইতে বড় মুফাসসির, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। সমস্ত মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নামে, নাম খুব সুন্দর নাম, তিনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। মা একটা, কোন মা 1 বস্তা সিমেন্ট হবে? জান্নাত দেখেন 1 বস্তা দেন, বলে দেব বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবে বলে দিই। অনেক বক্তারা ওয়াদা করে দিয়ে বলে দেন না, কেন? সময় থাকে না। এর জন্য সাধারণ মানুষ বলে, হুজুররা বলে কিন্তু উত্তর দিয়ে দেন না। আমি উত্তরগুলা দিয়ে যাব। শরীয়তের বিধানে বাচ্চাকে দুগ্ধ পান করার সময় সীমা হলো 2 বছর। কতদিন? 2 বছর। একটা বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাতে হবে? 2 বছর শরীয়তের বিধানে। তবে দাইমার জন্য 2.5 বছর। যদি আমার স্ত্রী অন্য বাচ্চাকে পান করায়, তাকে দাই সিস্টেম বলে, তার জন্য 6 মাস আরো সাবসিডি, 2.5 বছর। একটা বাচ্চাকে এক বিছানে কতদিন নিয়ে ঘুমাবে বলবো? এই মশলাটা একটা ফ্রিতে বলেছে, এটা ফ্রিতে বলবো। একটা বাচ্চাকে নিয়ে এক বিছানে কতদিন ঘুমাবে? হাদিসে রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই হযরতে হযরত আবি মালিক বিন, যাক আমি আপনার রাবিটার নাম ভুলে গেলাম। হাদিসের মধ্যে এসেছে কতদিন ঘুমাবে এক বাচ্চা? কত দিয়েছে? 400 টাকা। বলবো বাপ, বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাবে বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবারা, এক বাচ্চাকে নিয়ে এক বিছানে 10 বছর ঘুমানোর সময়সীমা। 7 বছর হলে বাচ্চাকে যেমন নামাজের তাগিদ দাও, 7 বছর হলে বাচ্চাকে, যে হাদিসে নামাজের কথা বলা হয়েছে নামাজে মারতে হবে, ওই হাদিসেরই শেষ অংশ হলো যে 10 বছর হলে যেমন বাচ্চাকে মেরে নামাজ পড়াও, 10 বছর হলে বাচ্চাকে বিছানা আলাদা করো। একই হাদিস, ওই হাদিসটা দিয়ে আছে শেষ অংশ। তাহলে বাচ্চাকে মা বাপ নিয়ে ঘুমাবে কতদিন? জোরে বলেন। 10 বছর। 10 বছর পরে যদি ঘুমায় হারাম হবে। 10 বছরের পরে যদি নিয়ে ঘুমায় শরীয়তের বিধানে গুনাহ হবে, হারাম হবে। আপনি ঘুমাতে পাবেন না। বাচ্চাকে আলাদা করেন, যতই আদরের হোক, আর বিছানা আলাদা করেন। 10 বছরের ঊর্ধ্বে আপনি ঘুমাতে পাবেন না। দুটো মশলা ক্লিয়ার। আপনাদেরটা বলি, কলগেট ব্রাশ করতে পাবেন না? পাবেন না বলবো? গুল না করলে তো পায়খানাই হয় না। কঠিন মহল আপনার ওষুধ। যার পায়খানার গন্ডল, ওই 1 মুঠ গুল দিয়ে দেন, বাথরুমে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে। নাকি বলছেন? যারা বা গুল করে রাগিয়েন না, আমরা সব জিনিস করি না ভাব, কিন্তু করি না বলি যে আপনার খারাপ ভাবছি তা না, কিন্তু এই জিনিসটা না জায়েজ না করা। আমি না জায়েজের ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমরা দেখেন বাথরুমে যাচ্ছি আর ওই জায়গাতে এমনিতে একটা গ্যাস থাকে, তার ভিতরে চালাচ্ছে, মানে ওটাও আসছে এটাও যাচ্ছে। শরীরের জন্য খারাপ নেই? খারাপ না, এমনি তো ক্ষতিকর। তারপরে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, দুর্গন্ধ ঢুকছে, কত নোংরা জিনিস।
তারপরে বাথরুমে করে। এগুলো আপনার ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস, সেখান থেকে পরহেজ করতে হবে, দূরে থাকতে হবে। তো বলছিলাম বাপ, কলগেট ব্রাশ করা জায়েজ না না জায়েজ? বলবো, একটা বস্তা দেন, এক বস্তা সিমেন্ট লাগবে, এক বস্তা সিমেন্ট দিতে হবে, টাটকা একবার মশলাটা বলে দেবো, এক বস্তা সিমেন্ট। কোনো মা নাই সকাল বলে উঠে কলগেট আর ব্রাশ করি আমরা, আবার মারা আবার ঘুটিয়া ছাই করে, করে না করে না? গোবর দেয় না, গোবর গোবর বুড়া ওর ছাই করে, করে না? হ্যাঁ, এক বস্তা সিমেন্ট। শোনেন, হয়েছে বাপ, হয়েছে গো, কোথায় যে গেল শুনতে পাই না, কেউ নাই, দেখছে যে হয় কি হয় না, হবে মায়েদের দিলে দেখেন নরম, কোথায় টাকা আছে গো? হ্যাঁ, যোদে খুশি সে মাঙ্গো উশি সে, যারা ইচ্ছাকৃত ভাবে দিবে আনন্দে, তার সঙ্গে চাহু দিবে। মায়েদের দিল বড় নরম, দেখেন একটা বলে মনে হয় দুটো হয়। মশলাটা বলে দিই, কলগেট ব্রাশ জায়েজ আছে কিন্তু নেকি নাই। কলগেট ব্রাশ জায়েজ আছে, নেকি নাই। যেমন আজকে আপনারা গরুর মাংস খেয়েছেন না, খাননি, জায়েজ হবে কিন্তু নেকি হবে না। আর কুরবানির দিন গরুর মাংস খাবেন তো ওটা নেকি। তাহলে কিছু জিনিস আছে যেটা জায়েজ প্লাস নেকি, কিছু জিনিস আছে যেটা জায়েজ কিন্তু নেকি নাই। আপনার বলা হচ্ছে কলগেট ব্রাশে কোনো নেকি হবে না, দাঁত শুধু পরিষ্কার হবে, একটাও নেকি হবে না। এমন কি জিনিস দাঁতও পরিষ্কার হবে, নেকিও হবে? এমন কি জিনিস দাঁতও পরিষ্কার হবে, আবার নেকিও হবে? একটা বস্তা দিতে পারবেন? এক বস্তা সিমেন্ট, তৈমুরের স্ত্রী এক বস্তা সিমেন্ট, মা এক বস্তা সিমেন্ট লাগবে। এমন কি জিনিস দিয়ে দাঁত আপনি ঘষে পরিষ্কার করবেন, তাতে দাঁত পরিষ্কার আর সঙ্গে সঙ্গে নেকি? তাহলে এমন জিনিস করব যে দাঁত পরিষ্কার হবে, নেকি হবে। ওই জিনিসটা কি? এক বস্তা সিমেন্ট নাই, ফ্রিতে বলে দিই নাকি? মিসওয়াক, দাঁতন, এটা নবীর সুন্নাত। কেন নেকি হবে? সুন্নাতে রাসূল হলো মিসওয়াক। আর সুন্নাতে আমেরিকা, সুন্নাতে মডার্ন, সুন্নাতে আপনার বলে আছে কিতাবুল আন্দাজ, যা বলবেন সব হচ্ছে বিরাস আধুনিক প্রযুক্তি। এর জন্য এগুলা এদের সুন্নাত, সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে কি? তরিকা, পদ্ধতি। এই পদ্ধতি মানা যদি জায়েজ হবে কিন্তু নেকি হবে না। মিসওয়াক করবেন, নেকি হবে। এই সুন্নাতটা ডুবে যদি যায় আর যদি আপনি জাগ্রত করেন, নবী বলছে আমার ডুবা সুন্নাতকে জাগ্রত করলে হাসরের ময়দানে 100টা শহীদের দরজা পাবে। জোরে বলুন কতটা? 100টা শহীদের দরজা। মশলা বলেছিলাম আপনাদের কাছে যে আপনার মিসওয়াক করা সুন্নাতে রাসূল, মিসওয়াক করব, দাঁতন করব। মায়েদের জন্য আপনার বলা আছে নাইটি পরার বিধান, শরীয়তে কি বলেছে? নাইটি জায়েজ আছে, অসুবিধা নাই, ভালো পোশাক। তবে আমার গবেষণা বলছে নাইটি না হয়ে যদি শাড়ি পরান আর 12 হাতে যদি বউকে না ঢাকে, কোম্পানিকে টোল ফ্রিতে নাম্বারে ফোন করে যদি বলেন আমার বউ এত লম্বা চওড়া 12 হাতে ঢাকে না, 42 হাত বানান, আমার গবেষণা বলছে 42 হাতেও ঢাকবে না। গোটা সিটিপিন আর হুকিং মেরে সামনে ডান দিকে একটা ছোট্ট ভেন্টিলেটর আর পিঠে একটা বড় জানালা ছেড়বে, না হলে শাড়ি পরা হবে। বুঝতে পেরেছেন? এর জন্য এ নাইটি কোম্পানি ভালো, এর গোডাউন সিস্টেম, আলুর কোল্ড স্টোর, এর জানালাও নাই, এর ভেন্টিলেটরও নাই, ধরর ভরো ভরে নিল, কোন জানালা ভেন্টিলেটর কপাট কিছু নাই, আছে বাপ, সব ঢেকে গেল। একটা আমার মতো মুরগির একটা রুমাল দিয়ে মাথাটা ঢেকেলেন, পর্দা হয়ে গেল। হ্যাঁ, নামাজ হবে, রোজা হবে, আপনার বলে আছে কোরআন তেলাওয়াত হবে, পর্দা হবে। তবে ঢিল ঢাল হবে, বগল কাটা জানানো হয়, হাতটা যেন গোটা হয়, অসুবিধা নেই। আর কি বলেছিলাম? বিউটি পার্লার, ভরু চাচা যাবে না, ভরু চাচা হারাম, ঢুকবেন না। ভরু চাচতে হবে না, ভরু চাচা যাবে না।
মেয়েদের জন্য ভুরু চাচা চলবে না। এই যে ভুরুকে চাইছে কাটিং কুটিং করে চিকন করছে না, সৌন্দর্যের জন্য। আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছে, মেকআপ করা জিনিস খুব খারাপ। অরিজিনাল চেহারা আর মেকআপ এরপরে যদি দেয়, এখন প্লাস্টিক সার্জারি উঠেছে, মানুষকে একেবারে বানিয়ে দিচ্ছে অন্য, তারপর পর পরে গেলে তুলছে দিয়ে দেখা যাচ্ছে ও আপনার আগেকার মডেল আছে। হ্যাঁ, তো এই রকম করবেন না। মেকআপ এসব গুলো আপনার ভালো জিনিস নাই। অরিজিনাল চেহারাকে বেকার বিকৃতি করে আপনার খারাপ জিনিস করবেন না। নখ পালিশ দিবেন না, হুট পালিশ দিবেন না, চুল কালি করবেন না। নখ 40 দিনের বেশি যদি হয়, আল্লাহর নবী বলেছে নখের মাথায় শয়তান বাসা করবে। আপনি কি নামাজ পড়ছেন? নখ তো আপনার 1.5 হাত করে হয়ে গেছে, আপনার ভাল্লুকের মতো ওই বাড়িতে কোনোদিন রহমতের ফালিস্তা আসতে পারে না। মা, নখ রাখবেন না, নখগুলোকে আপনার কেটে ফেলবেন, নখ যেন আপনার না থাকে। আমি বলেছিলাম আপনাদের আরো আপনার বলে হয়েছে কয়েকটি মশলা ঝাড় ঝাঁটা দিবেন, শরীয়তের মশলা। গোলাম রেজা 3000, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কারা হযরত গোলাম রেজা সাহেব 3000 টাকার দাতা। আরও মশলা বলেছিলাম, রাত্রি বেলায় ঝাড় ঝাঁটা দিয়ে, শরীয়তের বিধান হলো ঝাড় ঝাঁটা দিয়ে তুমি দরজার কাছে রাখো, সকাল বেলায় আবার ঝাড় দিয়ে একসঙ্গে সব গুনাহগুলো ফেলে দিবে। বুঝতে পেরেছেন? তো আপনাদের কাছে অনেক কিছু বললাম, বলার তো ইচ্ছা ছিল যে ধারাবাহিকভাবে আলোচনা করব, কোনো কালেকশন করব না, কিন্তু করতে করতে হয়েই গেল। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যদি কষ্ট দিয়ে থাকি